আপনি কি জানেন একটি ফোন থেকে তোলা ছবি চাইলে ভিডিওতে রূপান্তর করতে পারেন, অথবা আপনার হাতের একটি স্মার্টফোন দিয়ে এক ক্লিকে অ্যানিমেশন তৈরি করতে পারেন। 1 মিনিটে আপনার ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই অনেক কাজ করতে পারেন যেটা একটা সাধারণ মানুষের দ্বারা সহজে করা বা বোঝা সম্ভব না। তো চ্যাট জিপিটি নয়, আজকের ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি গুগল ড্রিমএক্স এআই সম্পর্কিত সকল অজানা তথ্য, যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তো গুগলের এই গুগল ড্রিমএক্স এআই, এটা মোবাইল ফোন থেকে অথবা কম্পিউটার থেকে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং এর সুফল ভোগ করতে পারবেন। তো ওয়েলকাম বন্ধুরা, আজকের ভিডিওতে গুগল ড্রিমএক্স এআই বিষয়ে সকল বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি না টেনে বিনা স্কিপ করে দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো আজকের ভিডিওর মাধ্যমে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের 4টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম, নাম্বার 1, গুগল ড্রিমএক্স এআই আসলে কি। দ্বিতীয় আলোচনা করব এই গুগল ড্রিমএক্স এর কিন্তু অনেকগুলো ফিচার্স আছে, তার থেকে সেরা মানের 10টি ফিচার্স নিয়ে আলোচনা করব, যেটা আপনার নিত্যদিনের কাজকে আরো গতিশীল করে তুলবে। তৃতীয় নম্বরে বলবো এটাই কোথায় পাবেন, কিভাবে ব্যবহার করবেন, এবং সর্বশেষ 4 নম্বরে বলবো প্রত্যেকটা বিষয়ের যেমন ভালো দিক থাকে তেমন এর খারাপ দিকও থাকে। তো এর অ্যাকচুয়ালি অসুবিধা কি কি আছে সেই বিষয়ে বিস্তারিত বলবো। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করি। তো প্রথমেই জেনে আসি গুগল ড্রিমএক্স এআই আসলে কি। তো গুগল ড্রিমএক্স হলো এমন একটি স্বপ্ন সমান অ্যালগোরিদম যা বর্তমান পরীক্ষামূলকভাবে গুগল ফটোস এবং গুগল পিকাসো অ্যাপে ব্যবহার করা হচ্ছে। এটা এমন একটি মডেল নির্মাণ করে যা ইনপুট ছবি নিয়ে তাদের সাধারণ আকার বা বর্গ পরিমাপের উপর ভিত্তি করে একটা নতুন ছবি তৈরি করে দিতে পারে। দারুণ একটা ব্যাপার, যে ছবি আপনি আর কোথাও পাবেন না। তো এটা অ্যাকচুয়ালি কোথাও পাবেন না, সম্পূর্ণ ইউনিক হবে। এটা একটা সুন্দর ও চমৎকার ফটো বা ভিডিও কলেজ তৈরি করে যা মূল ছবির অংশ হতে পারে, কিন্তু এর সাথে একটা নতুন এবং স্বপ্নময় দৃশ্য তৈরি হয়। একটু পরিবর্তন এনে এটা অন্যরকম একটা আর্ট তৈরি করে। এই টেকনোলজি ব্যবহার করে আপনি আপনার স্মার্টফোন বা কম্পিউটারে কম সময়ে সুন্দর ও মানসম্পন্ন ছবি তৈরি করতে পারবেন খুবই সহজে। গুগল ড্রিমএক্স টেকনোলজি অতি গুরুত্বপূর্ণ, যা স্বল্পকালে ভবিষ্যতে অনেক গুণে বেড়ে যেতে পারে এর ব্যবহার। এটা ইনপুটকৃত আপনার ছবির প্রকৃত সৌন্দর্য এসেছে কিনা বা কোনো সমস্যা থাকলে খুব সহজে এটা সমাধান করে দেয়। এটা সাধারণত জনগণের মতো প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য সহজতর এবং আকর্ষণীয় ছবি তৈরি করে দিতে পারবে। তো বন্ধুরা, এবার চলুন আমরা জেনে আসি যে গুগল ড্রিমএক্স এআই সেরা যে 10টি কাজ করে দিতে পারবে যা আপনাকে অবাক করে দিতে বাধ্য হবে। সেই 10টি কাজ কি কি? 1 নম্বরে আছে ছবি প্রসেসিং। গুগল ড্রিমএক্স এআই শব্দকে ছবিতে রূপান্তর করতে পারে। দারুণ একটা বিষয় বন্ধুরা। তাছাড়া গুগল ড্রিমএক্স অ্যালগোরিদম একটি ছবিকে বিভিন্ন প্যাটার্ন ও বিভিন্ন ইফেক্ট দিয়ে প্রসেস করে নতুন একটি ইউনিক ছবি তৈরি করতে পারে, যেটা আপনারা স্ক্রিনে দেখছেন। গুগল ড্রিমিং অ্যালগোরিদম কিছু ফটো থেকে একটি নতুন ছবি তৈরি করতে পারে এবং একটি ছবি থেকে একাধিক ছবি বা ভিডিও তৈরি করতে পারে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গুগল ড্রিমিং অ্যালগোরিদম চিত্রের কোনো অংশকে একটি নতুন ছবিতে এডিট করতে পারে এবং স্পেসিফিক ফিচার এডিট করে ছবিটাকে আরো মানসম্পন্ন তৈরি করে দিতে পারে। এবার আসুন গুগল ড্রিমএক্স যে দ্বিতীয় বিশেষ কাজটি করতে পারে সেটা হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন বা ইমেজ শ্রেণীবিন্যাস। গুগল ড্রিমএক্স অ্যালগোরিদম একটি ছবি থেকে বস্তুর ধরন সম্পর্কে ধারণা নেওয়ার জন্য ব্যবহৃত হয়। এটা মানুষের দ্বারা তৈরি ছবির সঠিক বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়। গুগল ড্রিমিং অ্যালগোরিদম একটি ছবি বা ভিডিওকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেণীবিন্যাস করে নিতে পারে। নাম্বার 3, প্রি প্রোডাকশন। একটি ছবির উপর প্রতিকূল ইফেক্ট প্রয়োজন হলে গুগল ড্রিমএক্স অ্যালগোরিদম ব্যবহার করে উপরের নমুনা উপস্থিতি বিশ্লেষণ করে আবার তা স্বচ্ছতার সাথে সামঞ্জস্যপূর্ণ করে নিতে পারে। মানে হচ্ছে একটি ছবি যখন তৈরি করবে, এটা যখন নিউ একটা ইফেক্ট এই ছবিতে এনে দিতে পারে, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার বলবো নাম্বার 4, জেনারেটিভ অ্যাডভার্টাইজিং। গুগল ড্রিমএক্স অ্যালগোরিদম একটি পণ্যের ছবি ব্যবহার করে অতিরিক্ত ইফেক্ট যুক্ত করে জেনারেটিভ ভাবে এটা নতুন একটা অ্যাডভার্টাইজ তৈরি করে দিতে পারে। নাম্বার 5, ইমেজ প্রসেসিং। গুগল ড্রিমিং অ্যালগোরিদম ছবিকে প্রসেস করে কোনো অসম্পূর্ণতা থাকলে তার সমাধান করতে পারে। খুবই একটা দুর্দান্ত মানের ফিচার্স বন্ধুরা। একটা ছবিতে যদি কোনো অসম্পূর্ণতা মনে হয় তো এটা কিন্তু অটোমেটিকলি এআই এর মাধ্যমে এটা সমাধান করে দিতে পারে, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার বলবো নাম্বার 6, ভিডিও প্রসেসিং। গুগল ড্রিমএক্স অ্যালগোরিদম একটি ভিডিওকে ফ্রেমে একত্র করে তুলে ধরার জন্য ব্যবহৃত। একটা ভিডিওকে বিভিন্ন ফ্রেম থেকে তৈরি করে কিন্তু দিতে পারে। নাম্বার 7, প্রকৃতি অনুকরণ। গুগল ড্রিমএক্স অ্যালগোরিদম একটি প্রকৃতি
অনুকরণ করতে পারে, যেমন পাহাড়, পর্বত, নদী, নালা ইত্যাদি সকল কিছুর একটা অনুকরণ তৈরি করে নতুন একটা ভিডিও প্রসেসিং করে দিতে পারে। নাম্বার 8, ভাষা প্রসেসিং। গুগল ড্রিমএক্স অ্যালগরিদম ভাষার বুদ্ধিমত্তা বৃদ্ধি করতে পারে। এই অ্যালগরিদম ব্যবহার করে স্পিচ টু টেক্সট কনভার্ট করা সম্ভব। যেমন আমরা গুগলে সাধারণত করে থাকি যে আমরা আমাদের ভয়েস থেকে টেক্সট লিখতে পারি, ঠিক সেভাবে এই গুগল ড্রিমএক্স এও করতে পারে। নাম্বার 9, অটোমেটেড ডাটা ক্লিয়ারেন্স। গুগল ড্রিমিং অ্যালগরিদম টেক্সট বা ফাইল থেকে অপ্রয়োজনীয় ডাটা বা নিষ্করণ করতে পারে। যেমন আপনার একটা ছবিতে বা টেক্সটে অপ্রয়োজনীয় কিছু কথা রয়েছে বা অপ্রয়োজনীয় কিছু একটা অংশ রয়েছে ছবিতে, এটা পরিষ্কার করে দেয় অটোমেটিকলি, স্বয়ংক্রিয়ভাবে। নাম্বার 10, স্বয়ংক্রিয় গ্রাফিক্যাল ইমেজ বা স্কেচ। গুগল ড্রিমএক্স অ্যালগরিদম একটা ইমেজকে অটোমেটিকভাবে গ্রাফিক্যাল ইমেজ বা ক্রেস কনভার্ট করে দিতে পারে, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবং একটা বোনাস হিসেবে নাম্বার 11, ডিজাইন নির্মাণ। গুগল ড্রিমএক্স অ্যালগরিদম একটি ডিজাইন নির্মাণ করতে পারে, যেমন গাড়ির ডিজাইন, বাড়ির ডিজাইন, ফার্নিচার, কম্পিউটার প্রোগ্রামিং ইত্যাদি, এভরিথিং খুব সহজে কিন্তু ডিজাইন করে দিতে পারে। তো বন্ধুরা চলুন এবার জেনে আসি গুগল ড্রিমএক্স এআই কোথায় পাবেন, কিভাবে পাবেন। তো বন্ধুরা, গুগল ড্রিমএক্স অ্যালগরিদম এখনো সবার ব্যবহার করার জন্য কিন্তু নয়, সবাই যাতে ব্যবহার করতে পারে তার জন্য কিন্তু এই ড্রিমএক্স অ্যালগরিদমটার কাজ চলতেছে প্রক্রিয়াধীনভাবে। এই অ্যালগরিদমটি এখনো পর্যন্ত গুগল ফটোস এবং গুগল পিকাসোর মধ্যে সংযুক্ত করা হয়েছে খুব অল্পভাবে, লিমিটেড। এছাড়া এই অ্যালগরিদমের প্রয়োজনীয় টেকনোলজি গুগল ক্লাউডে ব্যবহার করা হয়, তাই এটা ব্যবহার করতে হলে গুগল অ্যাকাউন্ট অবশ্যই দরকার। তো বন্ধুরা, কিভাবে আপনারা গুগল অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তবে আশা করা যাচ্ছে যে আসন্ন ভবিষ্যতে এই টেকনোলজি আরো সহজভাবে ব্যবহার উপযোগী হবে এবং সবাই এটা ব্যবহার করতে পারবে চ্যাট জিপিটির মতো। এবার আমরা জানবো সর্বশেষ পয়েন্ট, যে অসুবিধা। বন্ধুরা, প্রত্যেকটা প্রযুক্তির যেমন সুফল আছে, প্রত্যেকটা প্রযুক্তির কিন্তু অসুবিধাও আছে। তো সুবিধার সঙ্গে অসুবিধাও কিন্তু থাকবে। তো গুগল ড্রিমএক্স এর যে অসুবিধাগুলো স্বাভাবিকভাবে দেখা যেতে পারে সেটা হচ্ছে যে আপনার যদি একটা ভিডিও দিছেন বা একটা ছবি প্রসেসিং করতে দিছেন, এটা অনেক সময় একটু ভিন্নভাবে পরিবর্তিত হয়ে যেতে পারে। তো এটা আস্তে আস্তে অবশ্যই ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ সকলকে।